নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, টিডিপি পার্টির নেতা এবং তার সঙ্গে তার গুরুত্বপূর্ণ যে পরিচয়টা, তিনি নরেন্দ্র মোদীর চেয়ারের একটা খুব গুরুত্বপূর্ণ পায়া। তার কারণ 16 জন সাংসদ দিয়ে তিনি সাপোর্ট করছেন এনডিএ গভর্নমেন্টকে, তাই জন্য এনডিএ গভর্নমেন্ট টিকে আছে বলা যায়। এবং সংখ্যাগরিষ্ঠতা পর্যন্ত পৌঁছাতে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে একটা অব্যর্থ মানুষ, যাকে ছাড়া চলবে না কোনো মতেই। নীতিশ কুমারকে ছাড়াও কোনো মতে হয়তো চালিয়ে নিতে পারেন, কিন্তু চন্দ্রবাবু নাইডুকে ছাড়া চলবে না। তার কারণ চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ, এবং শুধু তাই নয়, বিভিন্ন প্রেক্ষিতে চন্দ্রবাবু নাইডু পাশে দাঁড়ান, সেটা অবশ্যই বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। তিনি নরেন্দ্র মোদীর পাশেই থেকেছেন, সেটা উপরাষ্ট্রপতি নির্বাচন হতে পারে, বিভিন্ন অন্য প্রেক্ষিত হতে পারে। কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে। কি আপডেট উঠে আসছে? সামনে এসেছে একটা ছোট্ট ভিডিও এবং একটা অনুষ্ঠানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি, যিনি কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, টিডিপি পার্টির নেতা এবং এনডিএ সমর্থক, সেই দুজন মানুষ একদম কাছাকাছি বসলেন। এবং শুধু বসলেন তাই নয়, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে কথাবার্তা বলা, সেটা কোথাও গিয়ে একটা প্রমাণ দিচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে শুধুমাত্র রেমন্ত রেড্ডির যে ভালো সম্পর্ক তাই নয়, রেমন্ত রেড্ডি কোথাও গিয়ে রাহুল গান্ধীর দূত হয়ে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তার সম্পর্কটা বজায় রাখছেন। অর্থাৎ একটা হট লাইন আছে, ঠিক যেমন ভাবে জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুর যিনি অপোজিশনে দাঁড়িয়ে আছেন, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি যে অভিযোগটা করেছিলেন যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রাহুল গান্ধীর হট লাইনটা আছে, এবং সেই হট লাইনের যে মূল কাজটা করেন মাঝখানে থেকে, সেটা হচ্ছে রেমন্ত রেড্ডি। সেই সমস্ত বিশ্লেষণ করব আপনাদের সামনে। ছোট্ট ভিডিওটা আগে দেখুন, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। ভিডিওটা দেখুন, তারপর আবার আসছি বিস্তারিত ব্যাখ্যায়। আপনারা দেখলেন ছোট্ট একটুখানি ভিডিওর প্রেক্ষিতটা একটা অনুষ্ঠান, এবং দুজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দুটো রাজ্যের দুজন মুখ্যমন্ত্রী তারা একত্রিত হয়েছেন। তারা নিজেদের মধ্যে পূর্ব পরিচিত, সেই হিসেবে হাসি ঠাট্টা করছেন, কিন্তু খবর কিন্তু আরো গভীরে আছে। তার কারণ হচ্ছে ডি কে শিবকুমার এই মুহূর্তে রয়েছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, এবং তার সঙ্গে কর্ণাটকের কংগ্রেসের সভাপতি, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি ডি কে শিবকুমার, কর্ণাটক রাজ্যের জন্য। সেই জায়গা থেকে ডি কে শিবকুমার এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যেমন একটা তার সম্পর্ক রয়েছে, ঠিক তেমন ভাবে ডি কে শিবকুমারের সঙ্গে ভালো সম্পর্কিত রয়েছেন রেমন্ত রেড্ডি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন। কেন খুব গুরুত্বপূর্ণ বলছি আমরা? তার কারণটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু যে কাজটা করছেন তার রাজ্যে, তিনি কমপ্লিটলি এই তেলেগু দেশম পার্টির যে তেলেগু অস্মিতা, সেইটাকে কাজে লাগাতে চাইছেন। এবং চন্দ্রবাবু নাইডু বুঝতে পারছেন যে কোনোভাবেই এই মুহূর্তে রাজ্যে বিজেপির সঙ্গে আমরা জোটবদ্ধভাবে আছি ঠিকই, কিন্তু কোথাও গিয়ে নিজেদের ক্ষমতা যদি কমে যায়, তাহলে সেটা নীতিশ কুমারের পর্যায়ে চলে আসবে। অর্থাৎ বিহারের নীতিশ কুমারের যে অবস্থা হয়েছে, কিংবা মহারাষ্ট্রে একনাথ শিন্ডের যে অবস্থা রয়েছে, সেই পর্যায়টা চলে আসবে চন্দ্রবাবু নাইডু। কেন চলে আসবে? তার কারণটা হচ্ছে চন্দ্রবাবু নাইডু কিন্তু সম্পূর্ণ তেলেগু অস্মিতাটাকে তার হাতে কন্ট্রোল করে রেখেছেন, এবং তিনি যে মুখ্যমন্ত্রী, তিনি যে সরকার চালাচ্ছেন, রাজ্যের সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সমর্থনের কোনো ব্যাপার নেই। কিন্তু বিহারে কিন্তু সেটা নয়। বিহারে উপমুখ্যমন্ত্রী, তার হাতে গৃহমন্ত্রক চলে গিয়েছে, বিহারের স্পিকার পদ সেটা বিজেপির হাতে চলে গিয়েছে। সেই জায়গাটা কোনোভাবেই চাইছেন না চন্দ্রবাবু নাইডু। তাই তার যে প্রেক্ষিতে একদম ক্লিয়ার যে তিনি সমর্থন করছেন সেটা দিল্লিতে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে সেই সমর্থনের কোনো যেন প্রভাব না পড়ে। সেই জন্য চন্দ্রবাবু নাইডুর একটা বড় সড়ো প্রেক্ষিত কিন্তু তেলেগু অস্মিতা। এবার আপনাদের আরো গুরুত্বপূর্ণ একটা ডিটেলস জানাই যে রিসেন্টলি তেলেঙ্গানাতে কিছু ভোট হয়েছিল, কিছু উপনির্বাচন হয়েছিল, কিছু মিউনিসিপাল এলাকার নির্বাচন হয়েছিল। সেখানে তেলেগু দেশম পার্টির যে ভোটটা, তেলেগু দেশম পার্টির যে নেতা, তার কাকে সমর্থন করার কথা? তার তো বিজেপিকে সমর্থন করার কথা, কারণ তেলেগু দেশম পার্টি তো বিজেপির সমর্থন করছে এনডিএতে। সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণ বিষয়টা উল্টো দেখতে পেয়েছি। কি দেখতে পেয়েছি? সম্পূর্ণ বিষয়টা আমরা দেখতে পেয়েছি যে তেলেগু দেশম পার্টির নেতা তেলেঙ্গানা রাজ্যে দাঁড়িয়ে তিনি বলছেন আমরা রেমন্ত রেড্ডির দল অর্থাৎ কংগ্রেসকে সমর্থন করছি,
কংগ্রেসের সঙ্গে আমরা রয়েছি এবং সেইভাবে ভোটে জিতেছেন রেমন্ত রেড্ডি। মিউনিসিপাল এলাকায় বিভিন্ন যে পৌর নিগমের ভোটগুলো সেখানে রেমন্ত রেড্ডি কংগ্রেসকে জিতিয়ে এনেছেন তেলেগু দেশম পার্টির সমর্থনে, এবং সেই সময়কারী একটা অনুষ্ঠানের ভিডিওটা আপনাদেরকে দেখালাম। সুতরাং বুঝতে পারছেন আপনারা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে। কোথাও গিয়ে একটা আন্ডার কারেন্ট সম্পর্ক কিন্তু রয়েছে রেমন্ত রেড্ডির মাধ্যমে রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডুর। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হয়তো চন্দ্রবাবু নাইডু এক্ষুনি এনডিএ ছেড়ে বেরিয়ে আসবেন কিনা সেটা অন্য বিতর্ক। হয়তো চন্দ্রবাবু নাইডু ইডি সিবিআই এসবের ভয়ে রয়েছে। চন্দ্রবাবু নাইডুকে আপনারা দেখেছেন এর আগে একবার অ্যারেস্টও করা হয়েছিল, সেই সময় তিনি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন প্রেস কনফারেন্স করতে এসে, সেই সমস্ত গুলো হয়েছে। কিন্তু চন্দ্রবাবু নাইডু হয়তো এক্ষুনি বেরিয়ে আসবেন না, কিন্তু 29 সাল পর্যন্ত তিনি এনডিএ সরকারের সঙ্গে থাকবেন কি, এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে। তার কারণ রেমন্ত রেড্ডি এই মুহূর্তে রাহুল গান্ধীর সঙ্গে একটা বড় সড়ো সম্পর্কিত, এটা কিন্তু সবাই জানে। রেমন্ত রেড্ডি একসময় ছিলেন কিন্তু টিডিপি পার্টির নেতা, এবং টিডিপি পার্টির নেতা হিসেবে তিনি দেখেছিলেন যে তেলেঙ্গানাতে টিডিপি পার্টির সংগঠন করে খুব একটা লাভ কিছু হবে না, সেখানে কংগ্রেসের সংগঠনটাই এতটা মজবুত, এবং সেই জায়গা থেকে তেলেঙ্গানাতে তিনি টিডিপি পার্টি ছেড়ে পরবর্তীতে কংগ্রেস জয়েন করেন। এবং আরো গুরুত্বপূর্ণ যেটা বক্তব্য আপনাদেরকে জানাচ্ছি, যে এই যে রেমন্ত রেড্ডি, তাকে যে রাহুল গান্ধী অত্যন্ত কনফিডেন্সের মানুষ হিসাবে গ্রহণ করেছেন, বা তাকেই যে মুখ্যমন্ত্রী হিসাবে বসিয়ে দিয়েছেন, একজন অন্য পার্টির থেকে আসা মানুষকে মুখ্যমন্ত্রী হিসেবে বসানোটা অনেকটা কঠিন একটা কাজ, সেইটা তিনি করেছেন চন্দ্রবাবু নাইডুর রিকোয়েস্টে। চন্দ্রবাবু নাইডু রিকোয়েস্টে রেমন্ত রেড্ডিকে মুখ্যমন্ত্রী হিসাবে বসিয়েছেন রাহুল গান্ধী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, বলা যেতে পারে একদম তাজা আপডেট এই মুহূর্তে, এবং সেই জায়গাটা কোথাও গিয়ে এই মুহূর্তে বিভিন্ন ভোটে সেই প্রভাবটা পড়ছে, কংগ্রেস সেই বেনিফিটটা লাভ করছে। যেহেতু রেমন্ত রেড্ডি ছিলেন টিডিপি পার্টির নেতা তেলেঙ্গানা রাজ্যে যেহেতু বহু মানুষ এখনো পর্যন্ত বসবাস করেন যারা অ্যাকচুয়ালি তেলেগু ভাষায় কথা বলেন, এবং সেখানে শুধু তেলেগু ভাষায় কথা বলেন সেটা নয়, চন্দ্রবাবু নাইডুর কাস্টের লোক, অর্থাৎ নাইডু সম্প্রদায়ের লোক, এটা খুব গুরুত্বপূর্ণ। সেরকম বহু মানুষ যেহেতু এখনো তেলেঙ্গানায় বসবাস করেন, কারণ ডেমোগ্রাফিক্যালি আপনাদের যদি বোঝাই যে অন্ধ্রপ্রদেশের সঙ্গেই তেলেঙ্গানা রাজ্যটা আগে ছিল, সেখান থেকে ভাগ হয়ে তেলেঙ্গানা আলাদা হয়, পরবর্তী রাজ্য হিসেবে গৃহীত হয়। সেই জায়গায় তেলেঙ্গানা শহরে চন্দ্রবাবু নাইডুর সুপারিশে তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বসানো হয়, এবং রাহুল গান্ধী তাকে নিজের অত্যন্ত কনফিডেন্সে নিয়ে আসেন 2023 সালের পরবর্তী সময় থেকে। সুতরাং সামগ্রিকতার প্রেক্ষিতে এখন চন্দ্রবাবু নাইডু, রেমন্ত রেড্ডি এবং ডিকে শিবকুমার, তাদের মধ্যে একটা ইকুয়েশন যে চলছে, তাদের মধ্যে একটা সম্পর্ক যে আছে, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এই যে ভিডিওটা সামনে এসেছে, তার জন্য খুব একটা তেলেগু ভাষায় ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা বোঝার কি দরকার পড়ে? তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি কিছুই বোঝা যায় না একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকজন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিভাবে মেশেন, কিভাবে তাদের আলোচনা হয়, কিভাবে তাদের বাইরে থাকলে, বাইরে ঘরের ভেতরে ক্লোজ ডোর আলোচনা যেভাবেই হতে পারে, কিন্তু কিভাবে বাইরে তাদের আলোচনা হওয়া উচিত সেইভাবে কি হচ্ছে? যখন দুজন দুটো দলকে সমর্থন করছে, যখন দুজন দুটো গঠবন্ধনকে সমর্থন করছে, একজন যদি ঘোরতর বিজেপির গঠবন্ধনকে সমর্থন করে, এতটাই বিজেপিকে সমর্থন করছে যে তিনি না থাকলে বিজেপি সরকারটাই থাকবে না, তখন আরেকজন অর্থাৎ রেমন্ত রেড্ডি, তিনি কংগ্রেসের একজন মুখ্যমন্ত্রী, এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী হিসেবে তার সংগঠন, তার সরকার চলছে তেলেঙ্গানাতে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিত তৈরি হয়েছে নতুন ভাবে, আপনাদের সামনে রাখলাম। একটা ডেভেলপমেন্ট হয়েছে, একটা সম্পর্কের উষ্ণতা বেড়েছে দুটো শিবিরের মধ্যে, সেটা আপনাদেরকে জানালাম। এবং জগনমোহন রেড্ডি তার কথাটা মনে রাখার দরকার আছে যে হটলাইন আছে রাহুল গান্ধী এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে, এবং সেই হটলাইনটা মেনটেন করছেন কে? রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। জানলাম আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে, এবং থ্যাঙ্কস এবং জয়েন বাটনের মাধ্যমে আমাদের সাহায্য করতে পারেন। ধন্যবাদ।